হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথস ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, রেলওয়ে গ্রুপ ডি এবং এনটিপিসির কিছু অঙ্ক নিয়ে আমরা আলোচনা করব। চেষ্টা করব কম সময়ের মধ্যে শর্টকাটে যেন তোমাদেরকে এর অ্যান্সার প্রোভাইড করতে পারি, যাতে করে তোমরা খুব কম সময়ে অ্যান্সার করতে পারো। তো চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দেওয়া আছে: একটি দ্রব্য 6,800 টাকায় বিক্রি করলে তার ক্ষতি হয়, আর 7,850 টাকায় বিক্রি করলে তার লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক হবে। দ্রব্যটি কত দামে বিক্রি করলে 20% লাভ হবে? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যেটা সহজ এবং লিখে করাচ্ছে, আমি ভালো করে বোঝো, অঙ্কটি বোঝার রয়েছে। একটা হচ্ছে 6,800 টাকা এখানে ক্ষতি হয়, আর 7,850 এখানে লাভ হয়। তাহলে আমরা সবাই জানি যে লাভ আর ক্ষতি যদি দুটি দ্রব্য বিক্রয় মূল্য থাকে, তাহলে তার মাঝামাঝি কোনো এক জায়গায় আমাদের ক্রয় মূল্য হয়। এই ক্রয় মূল্যটা আমাকে বের করতে হবে। কি বলেছে? লাভের পরিমাণ ক্ষতির পরিমাণের অর্ধেক, মানে লাভ অর্ধেক হয়, ক্ষতি ডাবল হয়। তাহলে আমরা বলতে পারি এই ক্রয় মূল্য থেকে এইটুকু লাভ, ধরো 1 ভাগ, তাহলে ক্রয় মূল্য থেকে যদি এই দামে বিক্রি করি তাহলে ক্ষতি হয়, ক্ষতি 2 ভাগ হবে, তাই না? ক্ষতির পরিমাণের অর্ধেক লাভ, তার মানে ক্ষতি যদি 2 ভাগ হয় তো লাভ হবে অর্ধেক, মানে 1 ভাগ। এবার তোমরা বলো, যদি টাকাটার পার্থক্য দেখি, দুটি বিক্রয় মূল্যের টাকার পার্থক্য দেখি, তো 6,800 আর 7,850, তার মানে 1,050 টাকা হচ্ছে টাকার পার্থক্য। আর কত ইউনিট লাভ এবং ক্ষতির মধ্যে পার্থক্য? তো এইটা 2 ভাগ ক্ষতি, এটা 1 ভাগ লাভ, তার মানে মোট পার্থক্য হচ্ছে 3 ভাগ, তাই না? এদিকে 2 ভাগ, এদিকে 1 ভাগ, 3 ভাগ। তাহলে এই যে 1,050, এটা 3 ভাগ, 3 দিয়ে ভাগ করে দাও, 1 ভাগ পেয়ে যাবে তুমি। 3 3 9, 1 থেকে 15, 3 5 15, 350 টাকা। এইটা হচ্ছে 1 ভাগ, মানে যেটা, এটা দেখো 7,850 টাকায় যখন বিক্রি করছিলে তখন 1 ভাগ ক্ষতি হচ্ছে, লাভ হচ্ছিল। তো এইটাতে লাভ আছে, এই যে 7,850 এখানে লাভ আছে কত ভাগ? 1 ভাগ। 1 ভাগ মানে 350 টাকা লাভ আছে, তো 350 টাকা বিয়োগ করে দাও, লাভটাকে বাদ বাদ দাও, ক্রয় মূল্য পেয়ে যাচ্ছ তুমি 7,050 টাকা। এটা হচ্ছে ক্রয় মূল্য। আচ্ছা চলো অঙ্কটিকে আমি আরও বুঝি। এটা যদি 2 ভাগ বের করি আমি, 1 ভাগ তো 350, তাহলে 2 ভাগ হবে 700। এইটা ক্ষতি হয়েছে, 2 ভাগ ক্ষতি হয়েছে। দেখো এই যে 6,800 টাকা দেখছো, এখানে ক্ষতি হয়েছে, কত ক্ষতি হয়েছে? 2 ভাগ, মানে 700 টাকা ক্ষতি। তার মানে এটা কম দামে বিক্রি করা হয়েছে, তাহলে তোমার কেনা দাম কত হবে? 700 টাকা যোগ করতে হয়, তাহলে তুমি পাবে 7,500 টাকা। তো তুমি দুই জায়গা থেকে বের করতে পারো, এমন কোনো সমস্যা নেই। এবার এটা আমাদের উত্তর নয়, আমাদের উত্তর কি বলেছে? 20% লাভ করতে হবে। তাহলে 7,500 টাকা এর 20% কত? 7,500কে 20%, 20/100 দিয়ে গুণ করলেই তুমি 20% পেয়ে যাবে। ঠিক আছে, কাটাকাটি করো, 20 সঙ্গে 100 কাটলে 5, আর 5 দিয়ে এটা কাটলে 1500, তাহলে 1500 টাকা আমার লাভ হবে। তাহলে কত টাকায় বিক্রি হবে? 1500 যোগ করে দাও, তাই না? 8 আর 9,000, এইটা হবে সঠিক উত্তর। 9,000 টাকায় বিক্রি করলে আমার 20% লাভ থাকবে। আশা করছি পুরো অঙ্কটি ডিটেলসে করলাম, বুঝতে পেরেছো? ঠিক আছে, যদি এই ধারণা তোমার থাকে না, তুমি স্কিপ করতে পারো অনেক কিছু এবং কম সময়ে হয়ে যাবে। নেক্সট, একটি ঘরের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা যথাক্রমে 12, 9 এবং 8 মিটার। বৃহত্তম যে রড স্থাপন করতে হবে তার দৈর্ঘ্য কত? দেখো, একটা ঘর মানে আয়ত ঘন হচ্ছে, আয়ত ঘন, আয়তকার নয় কিন্তু, ঠিক আছে? এবার রড যেটা স্থাপন করতে হয় সেটা অ্যাকচুয়ালি তোমার কর্ণ বলে। আয়ত ঘনকের কর্ণটা হচ্ছে সব থেকে বড় রড। কি করে না, এই কোণা থেকে তুমি যদি এই কোণে নিয়ে এসো তবে, বা এই কোণে থেকে এই কোণে, 4টি পাবে তুমি, অবশ্যই 4টি পাবে, 4টি সমান পাবে। উপরের যে কোনো একটা কোণের থেকে বিপরীতে নিচের কোণ, সেটাই হচ্ছে কর্ণ। আর কর্ণ বের করার নিয়ম হচ্ছে রুটের ভেতরে এই দৈর্ঘ্য, প্রস্থ আর যে উচ্চতা আছে তাদের বর্গ যোগ করতে হয়, মানে 12 স্কোয়ার, তারপর 9 স্কোয়ার আর 8 স্কোয়ার যোগ করে দাও, অ্যান্সার হয়ে যাবে। তাহলে আমরা কি পাই? 144 প্লাস 81 প্লাস 64 সমান সমান, এটা করলে যথাসম্ভব 289 পাবে তোমরা, 289। আর 289 রুট করলে 17 হয়, তো অ্যান্সার হবে 17, অপশন ডি হবে উত্তর। আশা করছি মনে থাকবে কর্ণের ফর্মুলা, খুব বেশি কঠিন নয়, মনে রাখবে। নেক্সট, এবিসি একটি কাজ পৃথকভাবে 12, 15 এবং 20 দিনে করতে পারে। তারা একসাথে কাজ শুরু করলো, কিন্তু
2 দিন পর সি চলে গেল, বাকি কাজটি কত দিনে শেষ হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে আমরা সবসময় এলসিএম মেথডটাকে বেশি প্রেফার করি। এ 12 দিনে করে, বি 15 দিনে করে, আর সি করে 20 দিনে। তো এদের লসাগুটা হবে টোটাল কাজ। 12, 15 আর 20, 60 হয় লসাগু, এটা হচ্ছে টোটাল কাজ। দেখো এ 12 দিনে 60 করতে পারে, টোটাল কাজটা করতে পারে। 12 দিনে 60 তার মানে একদিনে 5। বি 15 দিনে 60 তার মানে একদিনে 4। আর সি 20 দিনে 60 তার মানে একদিনে 3 করে। এবার বলেছে কি তারা একসাথে কাজ শুরু করলো, তারা মানে সবাই। তো সবাই একদিনে কত করে? 5, 9 আর 3 12, একদিনে 12 করে। 2 দিন পর সে চলে গেল, তাহলে যারা সবাই একসঙ্গে কাজ করলো 2 দিন কাজ করেছে। তাহলে দেখো একদিনে তো 12 করে 3 জনে, তাহলে 2 দিনে কত করবে? 2 দিনে করবে 24, তাহলে 24 কাজ হয়ে গিয়েছে। তাহলে আর কাজ কত বাকি থাকে? 60 থেকে 24 বিয়োগ করে দাও, আমরা পাবো 36। এই কাজটা বাকি আছে। এই কাজটা কে করবে? সি চলে গেল, বাকি কাজ কত? বাকি কাজ তাহলে এ বি করবে। এ বি দেখো একদিনে 9 করে, এ বি একদিনে করে 9, 5 আর 4, তাহলে 36 করতে কত সময় লাগবে? 36কে 9 দিয়ে ভাগ, তার মানে 4 দিন। তো বাকি কাজ শেষ হবে 4 দিনে। অ্যান্সার হবে অপশন ঠিক। চলো নেক্সট কোশ্চেন। 10 টাকার 5টি হারে কমলা লেবু কিনে 15 টাকায় 6টি হারে বিক্রি করা হলো, শতকরা লাভ কত? এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টাকাকে প্রথম রাখতে হয়। অঙ্ক খুবই সোজা, তুমি এমন করতে পারো। আচ্ছা নর্মালি প্রথমে বোঝাই। দেখো একটা দেওয়া আছে 10 টাকা 5টি, আর একটা দেওয়া আছে 15 টাকা 6টি। তো 5টি কিনে তো 6টি বিক্রি করতে পারবে না, টিটা সেম করতে হবে। তো এর দিকে এই পক্ষে 6 গুণ করে দাও, আর এই পক্ষে 6 আছে 5 গুণ করে দাও, দেখো সমান হয়ে গিয়েছে। এখানে 60 টাকা হবে, এখানে হবে 30টি, আর এখানে 75 টাকা, এখানে হবে 30টি। দেখো 30টি কিনেছে, 30টি বিক্রি করছে, কতটি সেটা সমান হয়ে গেল। তাহলে 60 টাকার জিনিস 30টি 75 টাকায় বিক্রি করছে, সেটা লাভ কত হচ্ছে? 15 টাকা। তাহলে 60 টাকার জিনিসের লাভ হচ্ছে 15 টাকা, বলতে পারি 60-এ লাভ 15, 100-তে কত? কাটাকাটি করলে 15-এর সঙ্গে এটা কাটলে 4, 100-কে 4 দিয়ে কাটলে 25%। এটাই হবে অ্যান্সার। অ্যান্সার হবে অপশন ডি, 25%। এবার এগুলোকে আমরা তো এভাবে করি না, আমরা এইভাবে করি। 10 টাকা 5টি আর 15 টাকা 6টি। তো প্রথমে এই কোনাকুনি গুণ হয়, ঠিক আছে? প্রথমে বিটাকে ধরতে হয়, এটা এ এটা বি, তো বি এর সঙ্গে ধরে কোনাকুনি গুণ। তো 15 5 75 মাইনাস এর সঙ্গে এর কোনাকুনি যেটা গুণ করবে সেটা 2 জায়গাতে হবে। 10 6 60 এটাও হবে, আবার নিচেও হবে, ঠিক আছে? এই কোনাকুনি এর সঙ্গে যেটা গুণ আছে সেটা বিয়োগও হবে, আবার নিচে দিয়ে ভাগও হবে সেটা দিয়ে। তার সঙ্গে 100 গুণ করলেই হয়ে যায়। তাহলে উপরে পাবে 15, নিচে হবে 60 ইন্টু 100, হলে তুমি 25% অ্যান্সার পাবে। অ্যান্সার হবে অপশন ডি। চলো নেক্সট কোশ্চেনে যাব। কিছু কর্মী একটি কাজ 25 ঘন্টায় করতে পারে, তাহলে তার দ্বিগুণ পরিমাণ কাজ একই লোক কত ঘন্টায় করতে পারবে? প্রথম দলের 2 জন লোক, পরের দলের 3 জন এর সমান। দেখো এই জায়গাটা খেয়াল করো, প্রথমের 2 জন সমান হচ্ছে পরের 3 জন, মানে বেশি লাগে পরে। বেশ, এবার এই জিনিসটাকে মাথা থেকে বের করো। এটা ভাবো, একটি কাজ 25 ঘন্টায় করতে পারে, তাহলে দ্বিগুণ কাজ কত করবে? যদি একটি কাজ 25 ঘন্টায় পারে, তো তারাই মানে সেই লোক, প্রথম দলের লোকই দ্বিগুণ কাজ 50 ঘন্টায় করবে, ডাবল লাগবে সময়, হ্যাঁ কি না? একটা কাজ যদি 25 ঘন্টা লাগে, তাহলে ডাবল কাজ 50 ঘন্টা লাগবে, হ্যাঁ কি না? 50 ঘন্টা লাগবে। এবার খেয়াল করো 50 ঘন্টা এদের লাগছে, এই কাজটা দ্বিতীয় লোক কত ঘন্টায় করবে? তো একটা বলো তো আমাকে সিম্পল, এর প্রথম দলের 2 জন আর পরের দলের 3 জন সমান, তার মানে প্রথম দলের লোক বেশি কাজ করে আর দ্বিতীয় দলের লোক কম কাজ করে, হ্যাঁ কি না? হ্যাঁ কি না? প্রথম দলের লোক পরের দলের 3 জন লোকের সমান, কত ঘন্টায় করতে পারবে? তাহলে প্রথম দলের লোক যদি 50 ঘন্টায় করতে পারে, দ্বিতীয় দলের লোক সমপরিমাণ লোক বলেছে এখানে, একই পরিমাণ যদি লোক হয়, তাহলে এটা করতে বেশি সময় লাগবে। তার মানে এখানে আছে কত? 1.5 গুণ, এখানেও 1.5 গুণ হয়ে যাবে। মানে 2 যদি 3 হয়, তাহলে 50 হয়ে যাবে 75। ব্যাপারটা বুঝলে কি বুঝলে না আমি জানি না, কিন্তু সাধারণভাবে চিন্তা করো, দুজনে যে কাজটা 50 ঘন্টায় পারে, এর 3 জন লাগবে 50 ঘন্টা করতে, 3 জন লাগবে, তাই না?
তো সময় অ্যাকচুয়ালি তাদের বেশি লাগে, যারা দ্বিতীয় দল তাদের সময়টা বেশি লাগে। কত হারে বেশি? লোকের অনুপাত যদি এটা হয় 2:3, তাহলে এই অনুপাতেই বেশি লাগবে। 2 যদি 50 হয় তো 3 হবে 75। এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আশা করছি বোঝাতে পেরেছি। তো অ্যান্সার হবে অপশন সি। চলো নেক্সট। এ এর আয় বি এর আয়ের 25% বেশি, বি এর আয় এ এর আয়ের কত শতাংশ? এখানে কত শতাংশ বেশি বা কম বলেনি, বি এর আয়টা এ এর আয়ের কত শতাংশ সেটা চেয়েছে। তো অঙ্কটি সাধারণভাবে দেখে মনে হতে পারে খুব সহজ, কিন্তু ব্যাপারটা বোঝো। এ এর আয় বি এর আয়ের থেকে 25 বেশি, তো বি এর আয় যদি 100 হয়, এ হবে 125। এবার বলেছে তাহলে বি এর আয়টা এ এর আয়ের কত শতাংশ? তো বি এর আয়টা চেয়েছে কার উপরে? এর উপরে। তো এর উপরে বি চেয়েছে, তার মানে 125-এ হবে বি 100, তাহলে 100-তে কত? এই হচ্ছে ব্যাপার। 25 দিয়ে কাটলে 5, এটা 25 দিয়ে কাটলে 4, 5-এর সঙ্গে এটা কাটলে 20, তার মানে 80%। বি এর আয়টা হচ্ছে এ এর আয়ের 80%, তাই না? এ এর আয়ের 80% হচ্ছে বি, মানে 125-এর 80% হচ্ছে বি, মানে 100। 125-এর 80% বের করো, দেখো 100 পাবে। তো অঙ্কটি সাধারণভাবে দেখে মনে হতে পারে সহজ, কিন্তু ঘুরিয়ে দেওয়া আছে। নেক্সট, একটি বর্গক্ষেত্র এবং একটি আয়তক্ষেত্রের পরিসীমা সমান। যদি আয়তক্ষেত্র 12x10 সেমি হয়, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কত শতাংশ বেশি? দেখো, আয়তক্ষেত্র তো বলাই আছে 12×10, তাহলে এর পরিসীমা কত হবে? 2x12+10, 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, তার মানে 2x22 অর্থাৎ 44। এটা হচ্ছে পরিসীমা। তাহলে এটাও তো বর্গক্ষেত্রের পরিসীমা 44, হ্যাঁ কি না? পরিসীমা যদি 44 হয়, তাহলে বাহু কত হবে? 4 দিয়ে ভাগ করে দাও, মানে 11 হবে। প্রত্যেকটি বাহু হবে 11, টোটাল যোগ করলে 44। এবার দেখো এটার ক্ষেত্রফল কত? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে 120। আর এটার ক্ষেত্রফল কত? বাহু স্কোয়ার, তার মানে 121। কত বেশি? 1% বেশি, সরি 1 ভাগ বেশি। এটা পার্সেন্টেজে বের করতে হবে, তাই না? বলেছি তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে কত শতাংশ বেশি? তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের চেয়ে মানে 120-র চেয়ে 1 বেশি, তাহলে 100-তে কত? কাটাকাটি করো, এটা 5 দিয়ে কাটলে 6, এটা 5 দিয়ে কাটলে 5, সরি 20 দিয়ে কাটলে 6, 20 দিয়ে কাটলে 5, তার মানে 5/6%, এইটা বেশি। তো অ্যান্সার হবে অপশন সি। দেখো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু ইম্পর্টেন্ট, মন দিয়ে বোঝো, এগুলো কঠিন নয়। তবে অনেকেই এই অঙ্ক করে আসে না, কেন জানি না, কিন্তু করে আসে না। আমি কিন্তু ডিটেলসে বোঝাচ্ছি, শর্টকাটে করতে গেলে তো আরও সহজেই পেয়ে যাবে তুমি, কিন্তু আমি অতটা শর্টকাট তোমাদেরকে শেখাচ্ছি না, একটু ডিটেলসে শেখাচ্ছি। চলো নেক্সট। টাটকা ফলে 68% জল থাকে এবং শুকনো ফলে 20% জল থাকে। 100 কেজি টাটকা ফল থেকে কতখানি শুকনো ফল পাবে? এর তো ট্রিক্স আমার চ্যানেলে তোমরা দেখেছো, তবুও বলি। দেখো যখন টাটকা ফল আসছে, এতে 68% জল। আচ্ছা, টোটাল 100 কেজি আছে, তার মানে 800 টাটকা ফলে 68% জল থাকে। আর বাকি যে শুকনো ফলটা, শুকনো ফল এখানে শুকনো ফল বলা যাবে না, জল বাদ দিয়ে বাকি যেটা থাকে সেটা হচ্ছে কত? 68, 32%। আর যেটা শুকনো ফল, শুকনো ফলে আবার জল থাকে কত? 20%। শুকনো ফলে 20% জল থাকে, আর বাকি যেটুকু থাকে ফলের সেটা হচ্ছে 80%। ব্যাপারটা যদি বলো 100 কেজি আছে টাটকা, টাটকা ফল আছে 100 কেজি, তার মানে 68 কেজি জল আর 32 কেজি হচ্ছে তোমার জল বাদ দিয়ে যেটা সেটা। এই যে 32 কেজি জলটা বাদ দিলাম, তাহলে 32 কেজি আমি এমন জিনিস পেলাম যেখানে জল নেই, কিন্তু এটা শুকনো ফল নয়, জল থাকতে হবে, 20% জল থাকতে হবে, তবেই শুকনো ফল। তাহলে এখানে ফল যেটা 32 সেটা আছে 80, তো এখানে 32 চলে আসবে, কারণ এতে তো জল নেই, এইটুকু পুরোটাই পাচ্ছি আমি। তো এইটা হবে 80%, এর সঙ্গে 20% জল মেশাও, তাহলে শুকনো ফল হবে। তো 80% হচ্ছে 32, তাহলে 20% কত? 4 দিয়ে ভাগ করলে 20% হয়, তাই তো? 4 দিয়ে ভাগ করলে 80-কে 4 দিয়ে ভাগ করলে 20%, এটাকে 8 হবে, 8 কেজি। 80% 32, তাহলে 20% হবে 8। এই দুটি মেশাও, তবেই তুমি শুকনো ফল পাবে, শুকনো ফল হচ্ছে 40। তো অ্যান্সার হবে অপশন বি। এবার আমরা এইভাবে করি না, আমরা কিভাবে করি ট্রিক্স তোমাদেরকে শিখিয়েছি। দেখো ফল বের করতে হয়, মানে জল বাদ দিয়ে যেটা থাকে সেটা বের করতে হয়।
68% জল টাটকা, তাহলে 32 হচ্ছে ফল, আর শুকনোতে 20% জল, তার মানে 80 হচ্ছে ফল। এই দুটি সমান দেব। এবার খেয়াল করো, 100 কেজি টাটকা, তো 100 গুণ টাটকাতে, আর শুকনো ফল কত বলা নেই, তো শুকনো ফলে এক্স, এটাই বের করতে হবে। কাটাকাটি করে দাও। দেখো, এটা 20 দিয়ে কাটলে 4, এটা 20 দিয়ে কাটলে 2 পাই 5, 4 দিয়ে এই 32 কাটলে হচ্ছে 8, তো এদিকে 8 5 40 সমান সমান এক্স, মানে শুকনো ফল 40। অ্যান্সার হবে অপশন বি। ক্লিয়ার? চলো নেক্সট। 46 দিনে একটি কাজ শেষ করার চুক্তিতে দৈনিক 8 ঘন্টা করে কাজের হিসাবে 117 জন লোক নিয়োগ করা হলো। 33 দিন পর দেখা গেল কাজটির 7 ভাগের মধ্যে 4 ভাগ, এটা 4-এর 7 মানে 7 ভাগের মধ্যে 4 ভাগ হয়েছে। কতজন অতিরিক্ত লোক নিয়োগ করলে প্রত্যেকে দৈনিক 9 ঘন্টা করে কাজ করে সঠিক সময়ে কাজটি শেষ করতে পারবে? ওকে, দেখো কাজ হয়েছে কত, 33 দিন, লোক কত, 117 জন। তো আমরা এইভাবে লিখতে পারি 117 জন 33 দিন কাজ করেছে, দৈনিক কত করে, ক ঘন্টা করে, 8 ঘন্টা করে। আর কতটা কাজ হয়েছে না, এখানে দেওয়া আছে 7 ভাগের মধ্যে 4 ভাগ, 7 ভাগের মধ্যে 4 ভাগ হয়েছে, তো 4 ভাগ হয়েছে, তাহলে 3 ভাগ পড়ে আছে, 7 ভাগের মধ্যে 3 ভাগ। দৈনিক 9 ঘন্টা করে কাজ করবে, আর দিন কত আছে, সঠিক সময়ে শেষ করতে হবে, মানে 46 দিনে শেষ করতে হবে। 33 দিন কাজ হয়েছে, মানে আর 13 দিন কাজ পড়ে আছে। লোক কত লাগবে, জিজ্ঞাসা চিহ্ন দিলাম। এই যে জিজ্ঞাসা চিহ্ন, সেখানটাই লিখে দিই 117 ইন্টু 3টি পার্ট দেখতে পাচ্ছ, এরপরে 3টি পার্ট গুণ করে দাও। এবার বলো তো, 33 দিন 117 জন লাগে, 13 দিন হাতে আছে, মাত্র কম, অনেক কম সময় আছে, তো লোক বেশি লাগবে, তো বেশিটা উপরে নিচে কম। 8 ঘন্টা করে কাজ করলে 117 জন লাগে, 9 ঘন্টা করে কাজ করছো, বেশি কাজ করছো, বেশি কাজ করলে লোক কম লাগে, তাই কমটা উপরে নিচে বেশি। 4 ভাগ কাজ করেছো 117 জন, এখন 3 ভাগ কাজ, এখন কাজ কম, লোকও কম লাগবে, তো কমটা উপরে নিচে বেশি। বাস এটা কাটাকাটি করো, কতজন লাগছে টোটাল পেয়ে যাবে তোমরা। ওকে, 13 দিয়ে কাটা যায়, 13 আর 117, 9 কাটবে, 9 দিয়ে এই 9 কাটলো, 4 দিয়ে তোমার 8 কাটলে তোমার 2 পাবো। তো আমরা পাচ্ছি কি, 33 3 99, 99 2 হচ্ছে 198, 198 জন লাগবে। তাহলে অতিরিক্ত কত, মানে এক্সট্রা কতজন লাগছে, আমার কাছে আছে 117 জন, তাহলে 198 সেখান থেকে 117 জন বিয়োগ করে দাও, তাহলে হচ্ছে 1, 9 থেকে 1 বাদ দিলে 8, 81 জন, 81 জন অতিরিক্ত লাগবে। অ্যান্সার হবে অপশন বি। চলো নেক্সট কোশ্চেন যাবো। নেক্সট কোশ্চেন যাওয়ার আগে বলি, যারা রেলওয়ে ডিএ গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ, আজ থেকে 1 মার্চ 2025, 1 মার্চ 2025 মানে আজ থেকে শুরু হচ্ছে একটা নতুন ব্যাচ, যেখানে সপ্তাহে 6 দিন করে তুমি লাইভ ক্লাস করতে পারবে। সমস্ত ক্লাস রেকর্ডেড থাকবে, সিলেবাস অনুযায়ী ক্লাস হবে, চ্যাপ্টার ভিত্তিক ম্যাথ আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো একদম স্টেপ বাই স্টেপ। 3টি করে সপ্তাহে মক টেস্ট হবে। কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা, এটা একবার মাত্র দিতে হয়। ফোন নাম্বার নিচে দেওয়া আছে, যোগাযোগ করে নিও। তো রেলওয়ে গ্রুপ ডি এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ভর্তি হতে পারো, খুব অনায়াসে A to Z অঙ্কের তোমরা এখানে পেয়ে যাবে। আর WAP কেপির জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, তোমার 4ই ফেব্রুয়ারি, মানে এই গত মাসে শুরু হয়েছিল 4ই ফেব্রুয়ারি, তো এটাও নতুন ব্যাচ। এখানেও সপ্তাহে 6 দিন ক্লাস হয়, সমস্ত ক্লাস রেকর্ডেড থাকে, সিলেবাস ভিত্তিক ক্লাস হয়, চ্যাপ্টার অনুযায়ী ক্লাস হবে। এখানেও সপ্তাহে 3টি মক টেস্ট পাবে, আর এটারও কোর্স ফি হচ্ছে মাত্র 299 টাকা। তো ফোন নাম্বার দেওয়া আছে WAP কেপির জন্য, যারা প্রিপারেশন নিচ্ছ ভর্তি হতে পারো, যারা গ্রুপ ডি এর জন্য প্রিপারেশন নিচ্ছ ভর্তি হতে পারো। চলো একটা হোমওয়ার্ক তোমাদের জন্য রেখেছি। বলেছে যে বহুভুজের অন্তঃকোণের সমষ্টি 6120 ডিগ্রি, তার বাহু সংখ্যা কত? ঝটপট এর অ্যান্সার করো। এর একটা ফর্মুলা থাকে, ফর্মুলাটা আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব। আমি চাইছি তোমরা নিজেরা খোঁজো, যদি মুখস্থ থাকে খুব ভালো কথা, না থাকলে নিজেরা খুঁজে বের করো, দিয়ে এর অ্যান্সার করো। অন্তঃকোণের সমষ্টির ফর্মুলা, ঠিক আছে, খুব সহজ ফর্মুলা, আমরা নেক্সট ক্লাসে এটা নিয়ে আলোচনা করব। আশা করছি এগুলো তুমি অ্যান্সার বের করবে। আজকে ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আর যারা ভর্তি হতে চাইছো তাড়াতাড়ি আমাকে ফোন করে ভর্তি হয়ে যাও। এটা আমার পার্সোনাল নাম্বার, এটাই আমার পাবলিক নাম্বার, এটা আমার প্রফেশনাল নাম্বার, ঠিক আছে। তো আমাকে সরাসরি ফোন করতে পারো, পেয়ে যাবে আমাকে। থ্যাংক ইউ সো মাচ, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।